कि मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आरो जोरे बोलून। আমরা শুধু একা নয়, পুরো জামানা আমার রাসূলের জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है कि मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। আমাদেরকে ময়দানে মাশরে পুলসিরাত পার করাবে কে? জোরে বলুন। দয়ার নবীকে। জোরে বলুন কে? আর দয়ার নবীকে পাওয়ারটা দিয়েছে কে? আল্লাহ। তাহলে কোন দিকে থাকতে হবে ভেবে চিন্তে দেখুন। সেই নবীর খানদানের সাথে আর না নবীর দুশমনের সাথে ভেবে দেখুন, সেটা আপনাদের ব্যাপার। कल्बुल से जिसने हमें खुद की पार लगाना है। जहरा का ओ बाबा है, हसनैन का नाना है। जहरा का ओ बाबा है, हसनैन का नाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। औदरे जहर पर फैली हुई दामन, जहर पर फैली हुई दामन, नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा खराना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। এবারে প্রশ্ন থাকে আল্লাহ আপনি রাজি কিসে? আল্লাহ জানান, ওরে আমার দাস দাসী বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে সব কিছু দিয়েছি। আমি আল্লাহ তোদের জন্য আমার কিতাব গাইড বুক পাঠিয়েছি, কোরআন শরীফ, এবং তোদের জন্য আমি আল্লাহ আমার রসুলকেও পাঠিয়েছি। আমার নবী যা আদেশ করবে মেনে নে, আমার নবী যা নিষেধ করবে ছেড়ে দে। মাতা কোমর রসুল
الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا নবী যা আদেশ করেছে মেনে নে নবী যা নিষেধ করেছে ছেড়ে দে তাহলে আল্লাহকে রাজি করতে গেলে নবীর আদেশকে মানতে হবে নিষেধকে ছেড়ে দিতে হবে তাহলে আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে এটাই তো কাজ আমার নবী যেগুলো করেছে বা করতে বলেছে একটার মধ্যেও কোনো ভুল আছে সমাজ বিরোধী মানবতা বিরোধী দেশ বিরোধী গণতন্ত্রের বিরোধী অন্য ধর্মের মানুষের আঘাত দেওয়ার কোনো কাজ এবং নিজের শরীরের কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ তাহলে কেন করি না আর আমার নবী যেগুলো নিষেধ করেছে ওতে কোনো উপকার আছে না তারপরেও সেগুলোই আমরা করছি কেন আমরা ধ্বংসের দিকে যাচ্ছি আজ থেকে 100 বছর আগে পৃথিবীর জমিনে আর বড় বড় সাইন্সা বাচ্চাগুলো আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতে হতো সে আমেরিকা হোক ব্রিটেন হোক জাপান হোক তাদের দলের প্রেসিডেন্ট হোক আর যারাই হোক আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতে হতো আমরা ইজাজত দিলে তারা আমাদের ঘরে ঢুকতো যতক্ষণ সময় দিতাম ততক্ষণ কথা বলতো তাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হতো এই 100 বছর হয়ে গেল পৃথিবীর জমিনে আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি এই ধ্বংসের কারণটা কি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে 1400-1500 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যেদিন পৃথিবীর জমিনে আমার উম্মতের মধ্যে দুটো জিনিস ঢুকে যাবে ওই দিন আমার উম্মত পৃথিবীতে মার খাবে ওই দিন আমার উম্মত পৃথিবীতে লাঞ্ছিত হবে ওই দিন আমার উম্মত পৃথিবীতে অপদস্থ হবে ওই দিন আমার উম্মত পৃথিবীতে বঞ্চিত হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুটো জিনিস কি আল্লাহ নবী জানিয়েছে প্রথম নম্বর হলো আমার উম্মতের মধ্যে লোভ ঢুকে যাবে দ্বিতীয় নম্বর হলো আমার উম্মত মৃত্যুকে বড় ভয় করবে বুকে হাত দিয়ে বলুন আমাদের মধ্যে লোভ ঢুকেছে না ঢোকেনি বলুন বলুন আমার মধ্যে ঢুকে গেছে লজ্জা করার কিছু নেই আমার মধ্যে ঢুকে গেছে প্রতি বছরের শুরুতে ভাবি তো এত কষ্ট করা যাবে না একটা করে জলসা করবে আবার যখন জলসা শুরু হয়ে যায় নতুন কি আছে মনে আরেকটা লেলি তাহলে নিজের জায়গায় মজবুত হতে পারছি মানা করেছি শুনতে পাচ্ছ না কেন তোমরা তো অভদ্র হচ্ছে শুনছেন তো আপনাদের মধ্যে লোভ ঢুকেছে না ঢোকেনি আপনাদের মধ্যে তো আবার এমন লোভ ঢুকেছে সে লোভের কথা সমাজে বলার মতো নয় এক কাপ চায়ের জন্য মারপিট করছে এক কাপ শুধু চা খাইয়ে দেবে বসে বসে বলবে জানিস আব্বাস সিদ্দিকীর এটা বলা ঠিক হয়নি ও এক কাপ চা খেয়ে বলবে হুঁ ঠিক বলেছিস খালি খামাখা হিসাব করছে কিন্তু হতভাগার এক বড় খেয়াল নেই তুই নবী বংশের আওলাদের বিরুদ্ধে কথা বলে তোর ঠিকানা জাহান্নাম বানাচ্ছিস হ্যাঁ তুমি কি ভাবছো শরীফ ও নসবদের ঘরে সম্মান করতেই হবে শুনে রেখে দাও আলেম দুই ধরনের হয় একটা আলেম নবীর প্রেম নিয়ে কোরআন সুন্নাহ পড়ে দ্বীন ইসলামকে মানে আর একটা আলেম মুখ থেকে নবীর কোরআন সুন্নাহ পড়ে ও কোরআন সুন্নাহ মানে কোরআন সুন্নাহ বলে একজন নামাজি আছে শুধু শরীর থেকে নামাজ পড়ে আর একজন নামাজি আছে শরীরও পড়ে দিলেও পড়ে একজন কোরআন পড়নে আলা আছে শুধু মুখ দিয়ে কোরআন পড়ে আর একজন কোরআন পড়নে আলা আছে সে মুখ দিয়েও পড়ে দিল দিয়েও পড়ে একজন রোজাদার আছে শুধু শরীরে পেটের জন্য করে আর একজন রোজাদার আছে নফসকে কি বলে দিল থেকেও রোজা রাখে শরীর থেকেও রোজা রাখে যারা শুধু শরীরে করে এদেরকে বলা হয় মুসলমান আর যারা শরীর ও দিল থেকে করে এদেরকে বলা হয় মুমিন মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন তো নাকি আর মুমিন মুসলমানের জন্য ফ্যাসিলিটি আছে কি আসসালাতু মিরাজুল বলবেন তো
মুসলিমিন না মুমিনিন? মুমিনিন। মুমিন যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভালো যদি বাসেন কথাগুলো বুঝুন। হতে পারে শরীফুল নসব ঘরের কোনো ছেলে ভুল করছে, যদি দেখেন আপনি তার থেকে দূরে সরে যান। আপনাকে তার বিরোধী বলার অধিকারটা কে দিয়েছে? না, আমার দুনিয়ার বেঈমান নেতা বলেছে, তো বেঈমান নেতার সঙ্গে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। বুখারী শরীফের হাদিস, এক সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? কি গো, কিয়ামত হবে তো নাকি? এই দুনিয়া ধ্বংস হবে না? হবে না? হ্যাঁ, সেটা কিন্তু বেশি দিন আর বাকি নেই, খুব শিগগিরই হবে। কেননা বিজ্ঞানও বলছে পৃথিবীর প্লেটটা ফাটল ধরে গেছে। বিজ্ঞানও বলছে পৃথিবীর প্লেটটা ফাটল ধরে গেছে। এই যে আমরা বসে আছি, পানির উপরে ভেসে আছি, মনে রাখবে, পানির উপরে ভেসে আছি। এই পুরো পৃথিবীটা পানির উপরে আছে। আর এই যে পাহাড়গুলো দেখছো, এগুলো পেরেক। কেন, পৃথিবীকে যখন পানির উপরে রাখা হয়, পৃথিবী তখন টলমল করছিল। সৃষ্টিকর্তা আমাদের সুবিধার জন্য এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটেছে। যতটা ওপরে দেখছো ওর থেকে বেশি নিচুই আছে পাহাড়ের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টিকর্তার সঙ্গে লড়াই করবে নাকি? পারবে কেউ? সেই নমরুদ একবার শখ করেছিল না, তো যা শিখান দিয়েছে শিখিয়ে দিয়েছে কি। এরপরও কিছু ছোট ছোট নমরুদ কিন্তু মাঝে মাঝে শখ করে, ডাইরেক্ট বলতে না পারলেও শয়তানি ঘোর কিন্তু থাকে। আল্লাহ তাদেরকেও সাইজ করছে না, করেনে? করছে। মনে রাখবেন, এই বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়াবে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে বড় মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন চলে যেতে হবে। আল্লাহ নবী বুখারীর হাদিসটা শুনে যাও। এই যুবকের আল্লাহ নবীর কাছে ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে, কেননা কোরআন তার গাওয়া দিচ্ছে কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন কিতাব এই কথাটা লেখার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। প্রত্যেকে লেখার শুরু করার আগে প্রথমে কি লিখে দেয়? ভুল মার্জনা করবেন, যদি ভুল হয়ে যায় ধরিয়ে দেবে, পরের বারে সংশোধন করে দেওয়া হবে। কিন্তু কোরআন প্রথমে বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়বি পরে, আগে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নে। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? কোরআন কোনো বই নয়, কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, কোরআন হলো সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা। আরো জোরে বলুন সুবহান। এই কোরআনের ভুলবার করার জন্য পৃথিবীতে বছরে এত হাজার কোটি কোটি ডলার টাকা খরচ হয়। ছোট ছোট দেশের বছরের বাজেটের থেকেও বেশি খরচ হয় শুধু কোরআনের একটা ভুল বার করবো বলে। আর এটা কবে থেকে হচ্ছে? বছরকে বছর, হাজারো বছর পার হয়ে চলে আসছে। ভুল পেরেছে? জোরে বলো, জোরে বলো না। কেন? কোরআন কোনো মানুষের কথা নয়। মানুষের কথা হলে ভুল হওয়াটা স্বাভাবিক। মানুষ ভুল থেকে পবিত্র নয়, ছোট হোক আর বড় হোক, একটু মিস্টেক মানুষের কিন্তু হয়ে যায়। কিন্তু সেই সৃষ্টিকর্তা রব্বুল আলামিন
যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, যিনি আমাকে আপনাকে মায়ের পেটে কত সুন্দর করে কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে, সে আল্লাহর কখনো ভুল হতে পারে না। আল্লাহ ডিকশনারিতে ভুল বলে কোনো অডি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, আমরা বড় সৌভাগ্যবান। পৃথিবীর সব থেকে বড় মুজিজা সেটা হলো কোরআন শরীফ, যেটা আমাদের কাছে এখনো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা, ব্রিটেন, জাপান, যত বড় বড় মুলক দেশগুলো আছে, হয়তো মানুষ মারার জন্য বড় বড় অস্ত্র তৈরি করতে পেরেছে, কোন দেশকে দখল করার জন্য অনেক বড় বড় অস্ত্র তৈরি করতে পেরেছে, কোটি কোটি টাকা ইনকাম করার জন্য নানা রকম প্রকল্প হয়তো তৈরি করতে পেরেছে, কিন্তু মানুষের অন্তরে শান্তি দিবার ব্যবস্থা এখনো তৈরি করতে পারেনি। শান্তি একমাত্র আমিন আল্লাহ দিয়েছে কোরআন দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পৃথিবীতে এমন এমন সমস্যা হচ্ছে যার সমাধান পৃথিবীর লোক দিতে পারছে না, সব দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। সমাধান কি? সমাধান কি? ক্যান্সারের সমাধান দিতে পারছে না। এই যে কিছুদিন আগে চলে গেল করোনা, ওর সমাধান দিতে পারছে না। নতুন করে একটা কোন জায়গায় দেখছিলাম, নতুন করে আবার নাকি করোনা মাথা চাড়া দিয়েছে, ওর আবার মাথাও আছে, চাড়াও দিচ্ছে। কত রকম গেজা খেয়ে কথা হয় সমাজে, আমাদেরকে মানতেও হয়। শুনছেন না শোনেননি? পৃথিবীতে কোন বিমারের ক্ষমতা নাই কোন শরীরকে স্পষ্ট করতে পারে যতক্ষণ পর্যন্ত না সৃষ্টিকর্তার হুকুম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা এখানে মনে রাখবেন, এটা বাস্তব দেখেছি, করোনা কি আমি জানি না, তবে কিন্তু সমাজ বলেছে করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গেছে বেশিরভাগ সব বড় লোকরা, গরিবরা মরেনি। শুনছেন না শোনেন? আমি তা বলে কি বড় লোক সব খারাপ বলছি না, কিন্তু বেশিরভাগ বড় লোক খারাপ, বেশিরভাগ বড় লোক খারাপ, আর তুলনামূলক বেশিরভাগ গরিব ভালো হয়। কেন গরিব ভালো হয়? বড় লোক যখন হয়েছে জানতে হবে কোনো জায়গায় ঝাড়খল করেছে, ঝেড়ে ঝুড়েই হয়েছে। তবে সবাই নয়, খুব রিয়ার ধনী লোক আছে, তারা ভালো মেহনত করে হয়। ইসলামে ইনকাম করা, ধনী হওয়া, শখ সাধ পূরণ করা, গাড়ি করা, বাড়ি করা, ব্যবসা করা, ফ্ল্যাট কিনা ইসলামে নিষেধ নাই, কিন্তু কাউকে লুটে নয়, কাউকে জ্বালিয়ে নয়, কাউকে ধোঁকা দিয়ে নয়, কাউকে প্রতারণা করে নয়, কাউকে ক্ষতি করে নয়। এমনকি কিছু কিছু লোক তো আছে ধনী হয়েছে দেশের পকেট কেটে। দেশের পকেট বোঝেন তো? হ্যাঁ, আমাদের কৃষকরা তারা সামান্য যদি 10-20 হাজার টাকা সাহায্য নেয়, কথা বুঝে আসছে, তারা দিতে না পারলে তাদের বাড়িতে ওপর থেকে ফোর্স পাঠানো হয়, এসে বলে তাড়াতাড়ি দাও, না হয় তুলে নিয়ে যাওয়া হবে। এখানেও ফোর্সের কোনো দোষ আমি দিচ্ছি না, কেন চাপ, তাদের ডিউটি এটা করতে হবে, এটা তাদের ডিউটি। কিন্তু আমার দেশে যারা বিশাল বিশাল বড় লোক, তারা সব গরিবের রক্ত চুষা অসহায়দের পয়সা ঝেড়ে বড় লোক হয়েছে। ভুল বলছি নাকি? একটু সারা দান ভুল বললাম? তাই আমি বললাম তুলনামূলক গরিব যদি 100টা রাখা হয়, তার মধ্যে 90টা ভালো, 10টা একটু এদিক ওদিক হতে পারে। আর ধনী লোক যদি 100টা রাখা হয়, 90টা বদমাইশি করে বড় লোক হয়েছে, 10টা হয়তো ঠিক আছে। কি গো, খারাপ লাগছে নাকি কথা? আমার তো বড় লোক আমার পছন্দ হয় না, গরিবই ঠিক আছে। গরিবের বাড়ির ডাল ভাতে হজম হয়ে যায়, বড় লোকের বাড়ি ভালো মন্দ খেলে হজম হতে চাই না। কেন, ও খাইয়ে দে পাড়ামাই বলে হুজুরকে এই খেয়েছি, হুজুরকে ওই খেয়েছি, হুজুরকে এই খেয়েছি। আর গরিব বেচারি বলতেও পারে না, কারণ ডাল ভাত খেয়েছে তো, ও বলতে পারবে? ওই জন্য বলেনে বলে কেউ নজরও দেয় না, হজম হয়ে যায়। আর যে শুনেছে সেই বলছে তাই নাকি, একটা করে ঢোক গিলছে, তাই নাকি? তাহলে ওইটা তাসির পেটে যাচ্ছে তো নাকি? হ্যাঁ, হজম হয়।
এই জন্য গরিবের বাড়ি ভালো, কিন্তু এখন আর গরিবের বাড়িতেও খাওয়া যাচ্ছে না। যদি বলেন কেন? গরিবের বাড়িতে শয়তানরা প্ল্যান করে সুদ আর ফ্রিতে হারাম টাকা ঢুকিয়ে দিয়েছে। বুঝছেন না বোঝেন না? এটা শয়তানদের প্ল্যান। কাদের কাদের? আপনারা শয়তানের দলের লোক নাকি? জোরে বলেন কাদের কাদের? হ্যাঁ, শয়তানকে যদি শয়তান বলতে অসুবিধা হয়, কিয়ামত দিন বুবা শয়তান আল্লাহ তোমায় করবে। তুমি কি ভাবছো হাত আল্লাহ দিয়েছে, কার হয়ে লড়ছো? এ পা আল্লাহ দিয়েছে, কার পিছনে ছুটছো? এ চোখ আল্লাহ দিয়েছে, কাকে দেখছো? এ কান আল্লাহ দিয়েছে, কার কথা শুনছো? এ জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, কার হয়ে লাগাচ্ছ? হিসাব নেবে না? কি গো, নেবে না? নেবে না? একটু শুধরাও। আমরা কি করতে এসছি? এই কথাগুলোই তো বুঝাতে সে আমার নবীর উম্মত। এ দুনিয়ার ধোকায় পড়িসনি। খেলার নামে নিয়ে যাবে, খেলার নামে নিয়ে যাবে। অনেকে আছে শখ, খেলা প্রিয় শখ। ছোটবেলায় আমিও খেলাধুলা করেছি, কিন্তু বড় হয়ে আর খেলার শখ থাকলেও সময় সাথ দিচ্ছে না, সময়ই নেই। খাবারই সময় নেই তো খেলবো কখন? কথা বুঝে আছেন? ছোটবেলায় হয়েছে তো অনেকের শখ থাকে, দেখতে যাই। মশলায় আমি যাচ্ছি না, কি হবে না হবে, কিন্তু খেলা দেখার নামে গিয়ে দেখছে ছোট ছোট প্যান্ট পরা কাপড় পরা মেয়ে নাচছে কিছুক্ষণ পরে পরে। এই হয় না? হয় না? কেন? শয়তানরা জানে উম্মতে মুহাম্মাদীকে যদি চোখের জেনা না করানো হয়, ওদের উপরে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য যদি ওরা পায়, আমরা ওদেরকে যে লুটতে চাইছি, লুটতে মাথা ঢুকছে। তাহলে কে তোমার বন্ধু, কে তোমার দুশ্মন বুঝতে শিখুনি এখনো? শুধু আব্বাস সিদ্দিকীকে খারাপ লাগছে? হ্যাঁ, শুধু আমায় খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? বলছে তুমি তো কোনোদিন 1000 টাকা দিওনি, উনি তো 2 কেজি আলু দিয়েছে। তুমি তো কোনোদিন দিওনি। ও তাই? 2 কেজি আলুতে খুব খুশি? হ্যাঁ, আর আমি 1000 টাকা দিইনি, খুব খারাপ লাগছে। তোমরা সবাই মিলে ওনাকে সাগরটা দায়িত্ব দিয়েছো, তাই তো 2 কেজি আলু দিচ্ছে। আমাকে একবার দাওয়াত দাও না, সাগরে লিজে ডুবিয়ে তুললে আসবো, যত খুশি লিগে যা। মাথায় ঢুকছে না? ঢোকে রে, ঢুকছে না? ঢোকে রে। ঠিক 2 নম্বর গুলো বলবে এইটা ঠিক হলো নি তো, এই ঠিক গুছ করে দিয়ে চলে গেল। আমি আমার বাপকে দুবনি, আমার মাকে বোঝাবো নি, আমার বাপ ভাই বোনকে বোঝাবো নি। তোদের পাল্লাই পরে আমাদের ছেলেগুলো নবীর দুশ্মনে জাহান্নামী হচ্ছে, তাই বুঝাবো না? জুম্মা জুম্মা 1 সপ্তাহ তোরা এসেছিস, আর এদের ঘরে আমার দাদু শিখিয়েছে। এই পাশে শুয়ে আছে এক দাদু, কি নাম জানে? চেনো তো নাকি? জামাল উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, আহলে রাসূল, নবী বংশের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদুর বেটা তোমরা, রুহানি বেটা, বলবো না? হ্যাঁ, তুমি বলো আমি কিছু মিথ্যা বলেছি, তাহলে আমি মাথা পেতে মেনে নেব। কেন? মিথ্যা ইসলামে জায়েজ নাই। খুব সাবধান হও, আগামী দিন খুব ভয়ানক দিন আসছে। ওই যে ফেসবুক, আমি তো ওসব বুঝিও না, তো চালাতেও পারি না। মানে বুঝি না বলবো না, চালাবার সময় নেই কখনো সখনো, কিন্তু তারপরেও একটা খুলে রাখতে হয়। কিছু মনের মতো হলে ওই শিয়ার আছে, শুধু ওইটাই টিপি, যা চল যা, যা দোষ তার ঘাড়ে যা। আমি কিছু ছাড়িনি। কেন? আমি ছাড়লে যদি এখন পায়জামা পাঞ্জাবি পরা সাহেব যদি খোঁজে, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পারেন না? সেজে গুজে যা পাগড়ি পরে ওঠে না, যেন মনে হচ্ছে কোনো জায়গায় বিয়ে টিয়ে করতে যাচ্ছে, কিন্তু দেখতে হেভি লাগে। যাই বলেন, কি ভালো লাগে না? লাগে না? সত্যি করে বলো, হেভি লাগে। পায়জামা পাঞ্জাবি পরলে দারুণ লাগে, কিন্তু মনটা ভালো নয়। যদি লেবাসটার মতো মনটা হতো একটু ভালো হতো। যাক, তা আমি যদি ছাড়ি এখন, যদি খোঁজে, অসুবিধা আছে। ওই জন্য আমি ছাড়ার পক্ষে না, আমি শুধু শেয়ার করার পক্ষে। যা ফেতনা ফাসাদ তার উপরে যাবে যে ছেড়েছে। কিন্তু এখন তো খোলারই উপায় নেই।
কেন খুললেই দেখছি বাচ্চাদের লাশ? দেখছেন না দেখেন না? দিলটা কাঁদে। ওরা কখনো ভেবেছিল যাদেরকে ঘর দিলাম, যাদেরকে দুনিয়া তাড়িয়েছে, হিটলার গ্যাস চেম্বারে ভরে 60,000 যাদেরকে মেরেছে, আমেরিকা তাদেরকে থাকতে দেয়নি, আজকে তো শুকনো দরদ দেখাচ্ছে। রাশিয়া থাকতে দেয়নি, ব্রিটেন থাকতে দেয়নি, আজকে তো শুকনো দরদ দেখাচ্ছে। আরে দরদ তো উম্মতে মুহাম্মাদি দেখিয়েছিল প্যালেস্টাইন, তাদেরকে জায়গা দিয়েছিল, ঘর দিয়েছিল, থাকতে দিয়েছিল, জামা দিয়েছিল, পড়তে দিয়েছিল। কিন্তু গদ্দার 80 বছর ধরে আস্তে আস্তে বড় হয়ে আজকে যারা থাকতে দিয়েছে তাদের বাচ্চাদের খুনে তারা আনন্দ করছে, তাদের বাচ্চাদের পানি বন্ধ করে দিয়েছে, তাদের ঘরগুলোকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। এ যুবক, এটা দেখে আব্বাস সিদ্দিকী ভেঙে পড়েনি। কেন? টোটাল এতদিনের লড়াইয়ে 8,000 বাচ্চা মাত্র মরেছে। 8,000টা আমাদের কাছে কিছু ব্যাপার নয়, কারণ ইতিহাস আমাদের পড়া আছে। এদেরই বাপ ফেরাউন একদিনে শুধু 12,000 বাচ্চাকে জবাই করেছে নিজের সন্ত্রাসী হারামের গদিকে টিকাবার জন্য। তাহলে এরা তো এতদিন ধরে 8,000 মেরেছে, 8 লক্ষ মারলেও অসুবিধে নয়। সেদিনও মোহাম্মদের গোলাম ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদের বাপ চেঙ্গিস খান, এদের বাপ চেঙ্গিস খান মিটাতে চেয়েছিল, মিটাতে পারেনি। বাগদাদের উপরে কি হামলা করেছিল তোমরা জানো কি জানি না? দাজলা নদীকে পর্যন্ত রক্তে লাল করে দিয়েছিল। শোনো, তোমাদের ইতিহাস তো তোমরা জানো না। তোমার আমার মা বেটিদের, তোমার আমার বাপ ভাইদের মাথার খুলি দিয়ে এমন করে চেঙ্গিস খান বড় বড় মিনার, বাড়ি, প্রাসাদ বানিয়েছিল। তথাপিও চেঙ্গিস খান মিটে গেছে। উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে 200 কোটি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এসব নিয়ে ভয় খাওয়ার কিছু নেই। ভয় করছেন নাকি? না, কিন্তু দুঃখ লাগছে। কেন দুঃখ লাগছে? ঈমান আছে তাই। ঈমান আছে তাই। যাই রে, 9 বছরের বাচ্চাকে ফাঁসি দিচ্ছিস, এটা কোন জগৎ? এটা কি মানুষের সমাজ না পশুর সমাজ? 9 বছরের বাচ্চা ফাঁসি, 7 দিনের বাচ্চা তাকে মেরে দিল। শুনছেন না? এটা দুঃখ লাগছে, কিন্তু এটা ঘাবড়াবার কিছু, কিন্তু এ থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে না? জোরে বলো, শিক্ষা নাও আমার কওম, শিক্ষা নাও। গরিব সমাজ, যে কোনো ধর্মের হও, মনে রেখে দিও গরিবের কখনো কেউ না। তুমি অন্য ধর্মের হতে পারো, তোমার আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন। সেই সূত্রে বলে যাচ্ছি, কিন্তু ধর্ম সবাই এসে আমার কওমকে বলি, এ থেকে শিক্ষা নাও। কি শিক্ষা? আরে যারাই তাদেরকে থাকতে দিল, যারাই তাদেরকে পড়তে দিল, যারাই তাদেরকে ঘর দিল, যারাই তাদেরকে লালন পালন করে বড় করলো, যারাই তাদেরকে প্রতিষ্ঠিত করলো, যারাই তাদেরকে কাঁধে তুললো, তারাই তাদেরকে হত্যা করছে না করেনি? এ বাংলার মানুষ শিক্ষা নাও। আজ তুমি আমি যাদেরকে লালন পালন করে বড় করছি, 77 বছর ধরে যাদেরকে কাঁধে করে তুলছি, যাদেরকে তুমি আমি বড় আহা করছি, যাদের পিছনে তুমি আমি ঘুরে বেড়াচ্ছি, যাদের পাকে মজবুত করার জন্য তুমি আমি ভাই ভাই খুনোখুনি করছি, মনে রেখে দিও, তোমার আমার যখন ঘরকে উজাড় করা হয়, এরা তখন সব ময়াকা ডাকা দে, অরিজিনাল কেউ সাথ দেয় না। তাই ভাবার দিন এসেছে, এখন যদি তোমরা সংগঠিত না হও, ঐক্যবদ্ধ যদি না হও, আর বেশি বাকি নয়, 80 বছর পর হচ্ছে তোমার 77 হয়েছে, 3 বছর আছে। শুনছো না শোনোনি? আমি তো অলরেডি সবাইকে বলে দিয়েছি, এ চোখ যা দেখে তোমরা তা দেখতে পাও না। আমার চোখে যদি তোমরা দেখতে পেতে,
তাহলে তোমরা আর ঘরে থাকতে পারতে না, খেতে সময় পেতে না, পিপাসারও মিটলো, পিপাসা পেল, পিপাসা মিটাবারও সময় পেতে না। এত দ্রুত নিজের ও নিজের পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য তোমরা ব্যস্ত হয়ে উঠতে। তোমরা তো দেখতে পাওনি, যে চোখে দেখি। শোনো, আমি তো সব জায়গায় বলে দিয়েছি, আর 2 বছরের মধ্যে তোমরা বুঝে যাবে আজ যেটা ফেসবুকে দেখছো ওটা তোমার নিজেকে দেখতে হবে। তোমার মহল্লায় আজান হচ্ছে, এই বাচ্চাগুলোর জন্য ভাবো, এদেরকে শিক্ষিত করো, এদেরকে ডাক্তার বানাও, এদেরকে পুলিশ বানাও, এদেরকে জজ বানাও, এদেরকে বড় বড় অফিসার বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, পড়াও, কম্পিটিশন করাও। এক বেলা দরকার হয় না খেতে হয় না খাও। শুনছো? এক বেলা এমনি তো রাত্রিরে খাওয়া নিষেধ আছে, আপনারা জানেন কি জানি না। এমনি ইসলাম রাত্রিরে খাওয়াকে নিষেধ রেখেছে, যদিও খেতে হয় একেবারে সন্ধ্যে করে, খুব সামান্য, একেবারে লাইট। কথা বুঝছেন? কেন রাত্রিরে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আর আমরা রাত্রিরেই যত দিয়ে ফেলি না, আর যত খুশি খাই, তাই তো? ওই জন্য আমাদের এই দুর্দশা। আর একটা কথা, গরুর গোশত কম খাবে। আর আজকের দিনে না খেলে তো আরো ভালো। আর একদম না বলে দিলে আবার তো যারা গরুর ব্যবসা করে আমার পক্ষে খেয়ে যায় যে হুজুর আমাদের পেটে লাথি মারছে। না বাপ, লাথি মারিনি। গরুর দুধ খাবে বেশি করে। কি খাবে? জোরে বলো, জোরে বলো। এটা আমার বাপের কথা, আমার রাসূলুল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধ খেতেন আর 7টা করে আজুয়া খেতেন। আল্লাহ নবী বলেছে ডেলি যে 7টা করে আজুয়া খেজুর খাবে, তাকে যদি বিষও খাইয়ে দেওয়া হয়, ওই বিষ তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আমার নবী সব শিখিয়েছে না শিখাইনি? কিন্তু নবী ছেড়ে দিয়ে আজকে আমাদের হাল কি? দরুদ শরীফ আল্লাহুম্মা আলামিন কই? আলহামদুলিল্লাহ, আমার আব্বা ভাইরা আজান হয়ে গেছে, কথা বুঝে আসছে। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, বহু ছেলেরা আমরা নামাজ ছেড়ে দিয়েছি। মসজিদকে আবাদ করুন, আল্লাহ আপনাদের ঘরগুলোকে আবাদ রাখবে। আল্লাহ সাহায্য ছাড়া কখনো কামিয়াবি হওয়া, জোরে বলুন, নবীর প্রেম ভালোবাসা ছাড়া কখনো আল্লাহ সাহায্য পাওয়া যায় না। সাহাবারা পরনার কাপড় ছিল না, পায়ের জুতো ছিল না, ছিঁড়া ফাটা কাপড়। ইয়াসরিব নাম, একজন কি দুজন মানুষ লিখতে জানতো। আল্লাহ নবী যখন গেল, তারা নবীকে আপন করে নিল। বদর থেকে শুরু করলো, অর্ধেক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? কিসের জোরে? আল্লাহ নবীর প্রেম ও আদব বিশ্বাস নবীকে করেছিল, নবী সিস্টেম দেখিয়েছে। আমরাও তোমাদেরকে দেখাবো, নেবে না? নেবে না? সেই নবীরটাই দেখাবো। তো তাই নিজেকে চিনতে শেখো। আজ তো আমার ভাইদের অনেক সমাজে একটু দাম বেড়েছে, বেড়েছে না বেরোয়নি? আমার ভাইদের এখন ভ্যালু বেড়েছে না বেরোয়নি? বাবারে বিভিন্ন জায়গায় তো বলছে ভাইজান আমাকে এত দেবে বলছে, এই দেবে বলছে, এই দেবে বলছে, এই করে দেবে। আমি এত ভ্যালু তো আগে ছিল না, এখন হলো কি করে? চুপ করে আছে। আমি বলেছিলাম না, লাঠি হাতে তোল, একটা লাঠিতেই ভ্যালু, একটা লাঠিতেই ভ্যালু বেড়ে গেছে। আরো লাঠি তৈরি করতে হবে, ঠিক না বেঠিক গো? দেখবেন আরো ভ্যালু বাড়বে। হ্যাঁ, একটা ছেলে সব সময় সে বাপের সব লাই, বাপের সব লাই, কিন্তু আব্বা বলে কোনোদিন ডাকে না। আর বাপ শুধু বলে একবার আমাকে আব্বা বল, আমি তোর জন্য এত কষ্ট করি, খাটি, লড়াই করি, মেহনত করি, ঘাম জড়াই। মন দিয়ে শুনবেন, শুনছেন তো নাকি? লিভার হয় ল্যান, না ল্যান আর কি করতে পারি? কিছুতেই বাপ বলে আর ডাকাতে পারছে না। লাস্টে একদিন মাথা মেরেছে, কি করা যায়? আমার মতো কোন লোকের পাল্লায় পড়েছে, সে বুদ্ধি দিয়েছে একটা। কি বুদ্ধি দিয়েছে? ডাব গাছে ওঠো। ডাব গাছে উঠেছে,
উটার তলা থেকে বলছে, ও লোকটা একটা দাও না। ওর আব্বা ডাব গাছ উঠেছে, ওর বলছে, ও লোকটা একটা দাও না। বলছে, আব্বা বল, দেবো। বলছে, ও লোকটা একটা দাও না। আর ওপর থেকে রাগে একটা মাথায় ঝেড়েছে, বাবারে 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 করে উঠেছে। বলছে, এইটাই শুনতে চাইছিলাম। তো অনেক তেল মেখে মেখে চেয়েছি, হয়নি। লাস্টে জন মেরিছে একটা, বলছে, বাবারে বাবারে এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো কেন, চিল্লাচ্ছে। কি বুঝতে পারছেন না? তুমি কি ভাবছো থাকবে তো সাথে? থাকবে তো সাথে নাকি? বাপ বলেই ডাকবে। কি বলে ডাকবে? বাপ বলেই ডাকবে। সাথ দেবে তো? আল্লাহকে সাক্ষী রেখে আরো একবার হাত তুলে বলো, সাথে আছো তো নাকি? মারহাবাই, হাত সত্য তো? হাত না বা। এই হাতে এক আর হৃদয়ে আর এক, এদেরকে আরবিতে কি বলা হয়? মুনাফিক খাতারনাক বেশি না প্রকাশ্য দুশ্মন খাতারনাক বেশি? মুনাফিকের ঠিকানা প্রকাশ্য দুশ্মনের থেকে শাস্তি বেশি না কম? জানো যখন, তাহলে আল্লাহকে ভয় করো। আমি না দেখলো আল্লাহ দেখছে। দেখো, শিক্ষা নাও। 80 বছর ধরে যারা তোমাদেরকে সাহায্য করেছিল, তারাই আজকে তোমাদেরকে উজাড় করছে। শুনছেন না শোনেননি? আর এরাও দেখবেন মাঝে মাঝে আমাদের কেমন টাচ করে দেখছে। দেখে না? দেখে না? আমার পছন্দটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর আল্লাহর নাম পায়ের গোড়ায়। এটা শুধু টাচ করে দেখছে যে কতটা গোলাম হয়েছে। শুনছেন না শোনেন না? সব ঠিক আছে, কলেমাকে বিকৃত করে একবার টেস্ট করে দেখছে, আজানকে বিকৃত করে দেখছে যে কতটা খ্যাপে। কথা বুঝে আসছে না? না দেখছে গোলাম বেড়েছে না কমেছে। যখন দেখবে 80% গোলাম হয়ে গেছে, তখন বাকি 20%কে মেরেই নিলেন। ওইটা মাপার জন্য ইচ্ছা করে করে এমন করে। একজন বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, জানেন না? শুনছেন না শোনেন না? মাদ্রাসা কি শিখায়? মাদ্রাসা একটা মানুষ তৈরি হওয়া শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুল কলেজ মানুষ হওয়া শিখায় না, ব্যবসা করা শিখায়, ইনকাম করা শিখায়। কথা বুঝে আসছে না? না দুনিয়াবি তোমার পেট কি করে চলবে ওটা শিখায়। আর মাদ্রাসা হুব্বুল আতান, দেশকে ভালোবাসা শিখায়, মা বাপের সম্মান করা শিখায়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবকে লুটো না, গরিবের সাথ দাও, মদ খেও না, জুয়া করো না, জেনা খেরো না, বেপাপ বিচার করো না, কোনো মানুষের ক্ষতি করো না। এই মানুষ তৈরি করা শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সমাজে মাদ্রাসাকে একদল লোক বোল্ডুজার দিয়ে ভাঙছে না ভাঙে না, যারা মাদ্রাসাকে ভাঙছে ওদেরকে আমরা চিনি না? চিনি না? জোরে বলুন। কেন? বোল্ডুজার তো অনেক বড় গাড়ি, গড় 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 করলে যখন ভাঙে দেখা যায়, ফটো ওঠে, সমাজে ছড়িয়ে যায়, আমরা চিনে গিয়ে চোরের সর্বনাশ, এ তো আমাদের দুশ্মন রে। ও যদি এসে বলে ভাই 200 টাকা দেবো না 2000 দেবো, কেউ সাপোর্ট করবে? কেন? চিনে গেছি শয়তানকে। কথা বুঝে আসছে না? নাই কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আর একজন গোপনে গোপনে মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দিচ্ছে, ওটা আপনারা জানেন? আমার ফুরফুরার টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, ফুরফুরার পাশেই সীতাপুরে 11টা শিক্ষক নেই। এভাবে বাংলা জুড়ে আমার মাদ্রাসার 10,000 কম বেশি জায়গার ভ্যাকান্সি খালি। কেন ভাই? প্রশ্ন করেছেন? শিক্ষক না থাকলে আপনি ছাত্র দেবেন? ছাত্র না দিলে মাদ্রাসা তখন ছাত্র না দিলে সেই জায়গায় পড়াশোনা হবে না। আর পড়াশোনা যেখানে হবে না, প্রতিষ্ঠানগুলো কি হবে? প্রথম ঝুল হবে, তারপরে বন্ধ হবে, তারপরে জঙ্গল হবে, আস্তে আস্তে ভেঙে। কথা মাথায় ঢুকছে? একজন তোমাকে গুলি করে মেরেছে, তুমি থানায় যে কেস করেছো, কোর্টে বিচার উঠেছে, তার শাস্তি হবে। আর একজন তোমাকে ইনজেকশন দিয়ে পয়জন বিষ দিয়ে মেরেছে, তাকেও তোমায় কোর্টে তুলবে, তার শাস্তি আলাদা, ওর শাস্তি আলাদা হবে না? এক হবে? কেন? দুটোই মার্ডারের আসামি। শুনছেন না শোনেন না? পদ্ধতি আলাদা হতে পারে, আসামিটা কিসের? মার্ডার। একজন গুলি করে মেরেছে, আর একজন ডাক্তার সেজে ইনজেকশন দিয়ে পয়জন দিয়ে মেরে দিয়েছে, শাস্তি দুজনের এক না আলাদা? তাহলে একজন বোল্ডুজার দিয়ে ভেঙেছে, আর একজন শিক্ষক বন্ধ করে মাদ্রাসা মিটাচ্ছে, দুজনের শাস্তি এক না আলাদা? অতএব 2000 দিক আর 500 দিক যেই দিক, এরা আমাদের আপন হতে আপন হতে আপন হতে ভুল করেছি না করিনি?
70 বছরের ভুল 7 বছর ধরেও তো কমসে কম খিসারত দাও। হুজুর মারছে, হুজুর এই করে দিয়েছে, হুজুর ওই করে দিয়েছে, 70 বছর ধরে পাপ করেছি, 7 বছর প্রায়শ্চিত কর। কথা মাথায় ঢুকাচ্ছেন না? ঢুকে নে। হ্যাঁ, সহ্য করতে হবে, সহ্য করতে হবে। আব্বাস সিদ্দিকীর সাথে দেবেন, ভাইজানের সাথ দেবেন। আবার একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, সাথ দেবেন। ঠিক বলছেন। মার খেতে হবে, জেল খাটতে হবে, জুলুম হবে, টোটো বন্ধ হবে, অনেক কিছু হবে, কিন্তু বেশি দিন নয়, বেশি দিন নয়। হাত নামাও। জুলুম বেশি দিন থাকে না, কিন্তু মজবুত হয়ে থাকতে হবে। শেষ কথা, এরপরও যদি থাকতে না পারো প্রকাশ্য, দিল থেকে থাকো গোপনে। শুনছেন না শোনেন নে? আর একটা শেষ কথা, জীবনে কোনোদিন নায়ের দলে যদি সাথ প্রকাশ্য দিতে নাও পারো, গোপনে নাইকে ভাপট করো। আর জীবনে কোনোদিন যেন অন্যায়ের দলে তোমাকে দেখা না যায়, কেন দেখা গেলেই সাক্ষী হয়ে গেল, আর সাক্ষী হলে কিয়ামত দিন। শুনছেন না শোনেন? অনেক ছেলে দেখবেন রোজা রাখে না। আরে রাখিস নি, তুই ভুল করছিস, রাখিস নি, ভুল করছিস, কমসে কম গোপনে লুকিয়ে খা। ও প্রকাশ্য খাচ্ছে, ও কত বড় বোকা। শুনুন, কিয়ামতের দিনে যারা সাক্ষী করে ফেলবে তারা ফেঁসে যাবে। কেন? যখনই তাকে কোনো একটা ভালো কাজে হয়তো দেবে আল্লাহ, তখনই সাক্ষী বলবে, আল্লাহ ও তো রোজা না রেখে খেয়েছিল। আজ এই সাক্ষী না থাকে, ওকে আল্লাহ তানি রহমান রহিম তিনার সৃষ্টি দয়া করে জান্নাত দিতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো, নায়ের পক্ষে যদি প্রকাশ্য দাঁড়াতে নাও পারো, দিল থেকে নাইকে সাপোর্ট করো, অন্যায়ের দিকে যেন তোমাকে দেখা না যায়। দেখা মনে থাকবে। আসো সালাম দেবো, ইয়া নবী সালাম। বাপ ভাইরা, আমার আলোচনা তো শুনছেন, আপনাদের ক্ষতি করছি না কি গো? আপনাদের তাহলে কি করছি? তাহলে আপনাদের যদি উপকার করে থাকি, যারা আপনাদের দুশ্মন তাদের কি হচ্ছে বলুন? তা তাদের ক্ষতি যখন হচ্ছে, তারা আমার বন্ধু হচ্ছে না দুশ্মন হচ্ছে? তাহলে আমার দুশ্মনটা বাড়ছে কাদের জন্য? জোরে বলেন। পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, তাও আমি তাদের সঙ্গে লড়তে রাজি আছি। আমার ভালোবাসার লোক যদি একজন গাদ্দারি করে, আমি ভেঙে পড়ি। শুনছেন না শোনেন না? পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, আমি একজন মোস্তফা জানে রহমতের গোলাম হিসাবে আমার সাহসের কথা বলছি, আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়বো। কিন্তু আপনি যিনি ভালোবেসে আমাকে আসছেন, আপনি যদি গাদ্দারি করেন, আমার কিন্তু দিল বড় আঘাত দেয়। গাদ্দারি করবেন না। শুনছেন না শোনেন নে? গাদ্দারি করবেন না। আর যদি এর পরেও কেউ গাদ্দারি করেন, আমি তেনাকে একটাই কথা বলবো, গাদ্দারি করলে আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো লস নেই। কেন? আমার বলে তো কিছুই নেই। এ দুটো চোখও আমার নয়, এ দুটো হাতও আমার নয়, এ দুটো পাও আমার নয়। যে জানটা আমার আছে, আছে বলে নিঃশ্বাস নিতে পারছি, কার্বন ডাইঅক্সাইড বার করছি, ওই জানটাও আমার। এই আমি তৈরি করেছি নাকি? যিনি সৃষ্টিকর্তা তিনি কে? তাহলে আমার বলে কিছু নেই, আমার লসও কিছু নেই। শুনছেন না শোনেন রে? দুনিয়া বাঁচার জন্য ছোটে, মোস্তফার গোলামরা বাঁচাতে গিয়ে শহীদ হওয়ার জন্য ছোটে। কেন? তারা জানে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে মরলে কবরে নবীর দিদার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওসব নিয়ে ব্যাপার নয়। ব্যাপারটা আপনাকে প্রশ্ন করবেন, যদি কেউ ধোঁকা দেন যে আপনাকে বিশ্বাস রেখেছিল কেউ, কিন্তু আপনি বিশ্বাসের উপযুক্ত নয়। কথা মাথায় ঢুকছে? আর আপনাকে কেউ না চিনুক, একজন কিন্তু চিনেছে। তিনি কে? জবাবটা তো তিনি নেবে। কে? আর সব গুনাহ মাফ হয়ে যায়,
সব গুনাহ মাফ আল্লাহ করে দেয়। এমনকি শিরকও যদি কেউ তওবা কলেমা রদ্দ কবুল করে তাকেও আল্লাহ মাফ করে দেয়, কিন্তু হকুন নাসকে আল্লাহ মাফ করে না। অতএব ভালোবাসেন, ভালোবাসি, আপনারা আমার আপনজন। আমি আপনাদেরকে বুঝালাম আমার ভালোবাসার মানুষদের ঘরে এই আগুলটা দেখছেন কটা, যদি এইভাবে থাকে একটা একটা করে 5টাকেই ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি এইভাবে থাকি, খুব সাবধান হন, নতুন করে আবার একদল মানুষ আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চালাচ্ছে। যারা আমার দাদা পীরকে মানেন, দাদা পীরকে মানুন, যে যা সিলসিলা মানে মানুন। মনে রাখবেন, ঘরে কুটুম এলে সামনে যে মুরগি পাবে সেটাকেই হালাল করবে। কথা কিছু বুঝছেন? বোঝার হয় বুঝুন, না বোঝার হয় না বুঝুন। মনে করবেন এখানে সব আমার লোক বসে নেই। এখানে যারা আপনাদেরকে খাঁচাই বন্দি করতে চাইছে তাদেরও লোক রাখা আছে। তারপরও আমি বলে যাচ্ছি, আর তারা সব বুঝতে পারছে। আপনি বুঝতে পারছেন কি আমি জানি না, তারা কিন্তু আপনার থেকে বেশি বুঝতে পারছে। শুনছেন না শোনেন না? কিন্তু আমি জানি আমার কিচ্ছু করতে পারবে না। কেন পারবে না? আমার তকদিরে যেটা লেখা আছে সেইটা হবে। ওরটাকে কেউ বাড়াতেও পারবে না, ওটাকে কেউ কমাতে পারবে না। কেন ইতিহাস আমাদের দেখা আছে। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, বাদশা ফেরাউনকে তার গণককার বলল যে একটা বাচ্চা আসছে, তোর রাজত্বকে শেষ করে দেবে। মুসাই ছোটখাটো পশ্চিম বাংলা ভারতবর্ষ নিয়ে ছিল না, বিশাল সাম্রাজ্যের ক্ষমতায় ছিল। এখন তবু তো আইন ব্যবস্থা আছে, তখন আইন বলে কিছু নেই, রাজা যা বলবে তাই। রাজা যদি বলে এখন রাত, মানতে হবে, জি জাহাপানা রাত। যদি বলেন না হয় গর্দান উড়িয়ে দাও। রাজাদের কিছু এরকম তালমাল ঠিক ছিল নি, বুঝতে পারছেন না? গণতন্ত্র মানে সংবিধান এসে বা সিস্টেম এসে তবুও তো এখন হায় হা নায়ে না বলতে লাগে না, সত্য বলার অধিকার আছে মানুষের। কথা বুঝে আসছে? সেই সময়ের কথা বলছি, এই কথাটা একটু বলে নি। মুসা নবী আসছে, একজন বলল এই বাচ্চা তোমায় শেষ করে দেবে। ফেরাউন নিজের গদি বাঁচাবার জন্য কি করেছিল? প্রত্যেক বাড়ির সামনে সামনে দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছিল, জানেন না? কি জন্যে? বাচ্চা জন্ম হলেই কতল করে দাও। একদিনের ডাটা বলেছিলাম 12,000, এবং কত হাজার যে আরো মেরেছে তার কোনো ঠিক নেই। কিন্তু যে বাচ্চা দ্বারা আল্লাহ ফেরাউনকে মিটাবে ওই বাচ্চাটাকে মারতে পেরেছিল। কিন্তু এই বাচ্চাটা বড় হলো কোথায়? বলুন বলুন বলুন। এই সমস্ত ঘটনা যিনি ঘটাচ্ছেন সেই শক্তিটার নাম কি? জোরে বলুন। তিনি আছে না না? ক্ষমতা কমে গেছে নাকি? তাতে ভয় কিসের? আপনারা ভয় খেচ্ছেন। অনেকে তো বলে হুজুর কি হবে? কি হবে? তোর কপালে যেটা লিখা আছে সেটা হবে। যেটা লিখা আছে সেটা হবে। এখনো সময় আছে, দ্রুত মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়ো, মসজিদটাকে আবাদ করো, হালাল খাবে, কারোর উপর জুলুম করবে না, দেশকে ভালোবাসো, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য শিয়ালের কাছে বাচ্চা মানুষ করতে দেওনি, নিজে চেষ্টা করো, আর কিছু নয়। শেষ কথা। লিভার হয় নেবেন, না লিভার হয় আবার আগেকারের মতো সমালোচনা করবেন, যা খুশি বলুন না। আব্বাস সিদ্দিকীর কিছু অসুবিধে হয়েছে? হবেও না ইনশাল্লাহ। কেন? আপনি যার হয়ে করছেন আপনার বিশ্বাস সে তার আপনার পাশে আছে। যদি কেউ আপনারা ইনার হয়ে করেন আপনাদের বিশ্বাস ইনি আপনাদের সাথে আছে, ঠিক না বেটি? তাহলে আমি জিনার হয়ে করছি আমারও তো বিশ্বাস সেই আল্লাহ আমার সাথে আছে। আপনারা আল্লাহর সৃষ্টি, আপনাদের বাঁচাবার জন্যই তো করছি। কেন? আপনাদের গলায় একটা বেড়ি পরাতে চাইছে যাতে করে ঘোড়ার মতো শক্তিশালী হওয়ার পরও ঘোড়া একটা ধানের সীসাতে ওর গলার বেল্টটা জড়িয়ে দেয়, চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মানে কি? ওর মেন্টালিটিতে গোলামি ঢুকিয়ে দিয়েছে। তোমাদের মেন্টালিটি তো গোলাম ঢুকে গেছে, মালিক হবার স্বপ্ন আর কোনোদিন আসছে না। আসো ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। সময় কম, নামাজ পড়তে হবে, সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে। বালাগাল উলা কামালিহি কিভাবে ছিল রে বাবাই। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आरो जोरे बोलून, আমরা শুধু একা নয়, পুরো জামানা আমার রাসূলের জন্য কুরবান। জোরে বলুন সুবহান। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कि मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। আমাদেরকে ময়দানে মাহশরে পুলসিরাত পার করাবে কে? জোরে বলুন। দয়ার নবীকে। জোরে বলুন কে? আর দয়ার নবীকে পাওয়ারটা দিয়েছে কে? আল্লাহ। তাহলে কোন দিকে থাকতে হবে ভেবে চিন্তে দেখুন। সেই নবীর খানদানের সাথে আর না নবীর দুশমনের সাথে ভেবে দেখুন, সেটা আপনাদের ব্যাপার। कल्बुल से जिसने हमें खुद की पार लगाना है। जहरा का बाबा है, हसनैन का नाना है। जहरा का बाबा है, हसनैन का नाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। औदरे जहर पर फैली हुई दामन, जहर पर फैली हुई दामन
नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा खराना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, ভাইয়েরা, মায়েরা, ভারতবর্ষে দ্বীন ইসলামের প্রচারের জন্য চারটে দলের বড় অবদান আছে। একটা হলো পূর্ব ভারতে মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা সিলসিলা। আর একটা হলো তাবলীগ ও দেওবন্দীদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো জোনপুরীদের পীর সাহেব কারামত আলী জোনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই চারটে যে নাম বললাম, এই চারজনের জীবনী পড়েছি, চারজনের মতামত আকীদাকেও সামান্য যতটুকু দেখেছি, চারজনই ছিল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। চারজনের আকীদার মধ্যে কোন রকম উসুলি যে মূল আকীদা, এই মূল আকীদায় কোন রকম মতনৈক্য নেই। চারজনের একটাই আকীদা ছিল আল্লাহ ও নবীর প্রেম, ভালোবাসা, দ্বীন ইসলামের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো নিজেদের মধ্যে ডিভাইড হবেন না। যারা তাবলীগ দেওবন্দি ভাই, তারা আপনাদের পীর সাহেব, আপনাদের হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ফলো করুন। যারা পূর্ব ভারতের মানুষ, আপনাদের ইমাম আল্লাহ জিনাকে করেছে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ফলো করুন। যেসব এলাকায় বেরেলি ভাইরা রয়েছে, তারা তাদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি হুজুর, তাদের উস্তাদ, তাদের ইমাম, তিনারা ফলো করুন। যারা জোনপুরি সেই বাংলাদেশের ওই এলাকাগুলোই আছে, তিনারা তিনাদের পীর সাহেবদের নিয়ে আমিল দিয়ে থাকুক। মনে রাখবেন, আমাদের স্কুল আলাদা হতে পারে, সিলেবাস এক, কোরআন, শিক্ষক এক, মোহাম্মদ রসুল। কথা বুঝে আসছে? ছোট ছোট জিনিস নিয়ে মতনৈক্য আছে, ওটাকে নিয়ে হুড়োহুড়ি করার সময় নয়। বোঝার হয়তো বুঝুন, না বুঝার হয়তো না বুঝুন, আর কি করতে পারি। চেষ্টাটুকু কাজ, আল্লাহর হুকুম করলাম। অতএব পূর্ব ভারতের মানুষ, আপনাদের জন্য দাদা হুজুর, বলুন দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, এটা আপনারা নিয়ে থাকুন। আর যাদের আলা হযরতকে তারা তাদের থাকুক, জোনপুরি সাহেবরা ওনারা থাকুক, কি বলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে তিনারা থাকুক। কথা বুঝে আসছে না? খুব ভালো করে বোঝার চেষ্টা